ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى خلفاء الراشدين المهديين وعلى جميع الأنبياء والمرسلين وعلى ملائكة الله المقربين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما ذاكيا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في موضع آخر
فأعوذ بالله من الشيطان الرجيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. نحمد الله ونستغفره أما بعد. যাবতীয় হামদ ও তারিফ সকল প্রশংসা ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বندگی মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে জামে মসজিদে শুক্রবারে আসার তৌফিক দান করলেন। জুমার দিনে আমরা আগে যারা আসতে পেরেছি হাতে গোনা কতিপয় আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন। হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে আমরা আসলাম কিসের জন্য? খুতবা শোনার জন্য এবং সালাত আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদ করে দিলেন সেজন্য তার দরবারে শুকরিয়া করে একটু পাঠ করি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আখির নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, খুতবা চলছে, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কথা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং কথা হবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দুইটি বাণী আমাদের জন্য মহা মূল্যবান, নাকি? চমৎকার, এর চাইতে মহা মূল্যবান বাণী, ঐতিহাসিক বাণী আরেকটা আছে। একটা হবে বিশ্ব নবী বিদায় হতে ঐতিহাসিক খুতবায় বলে গেছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম। কয়টা জিনিস শিখে গেলাম? দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে মজবুতির সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট বিপথে হবে। সেই দুইটার একটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তাই না? আরেকটা হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং খুতবায় আমরা এই দুইটা বিষয়কে কেন্দ্র করে কথা বলব। অমূল্যবান গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মৃত্যু। মৃত্যুকে আমরা চিনি তো নাকি? মৃত্যু সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এর প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিনে আলোচনা করা সম্ভব নয়, কারণ লম্বা আলোচনা। কোরআনের বহু জায়গায় এই মৃত্যুর কথা আল্লাহ আলোচনা করেছেন, যেটাকে আমরা অনেক সময় ইন্তেকাল বলি। অনেকে অনেক কথা বলে যে পরপারে চলে গেছেন। আসলে দেখেন, মৃত্যু এমন একটি জিনিস, এমন একটি বিষয় যে বিষয় থেকে কেউ বাঁচবে না। মুসলমান বলেন, নন মুসলিম বলেন, কাফের বলেন, বেদিন বলেন, দুশমন বলেন, মুনাফিক বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাই এ ব্যাপারে কি একমত না? তৈব একমত, মরার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু এই মরার থেকে আমরা বাঁচতে না পারলেও চেষ্টা করি বাঁচার জন্য। আমরা চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমাদের চেষ্টা কি হবে না? সফল হবে না।
যখন সময়টা ঘনিয়ে আসবে, মৃত্যু লালবাদে যখন চলে যাবে, তখন কিন্তু আমি আর আপনি ওই মৃত্যুতে অবশ্যই কি দিতে হবে, সারা দিতে হবে। আর মৃত্যুর দাতা হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক মুহূর্ত সামনে যাবে না, এক মুহূর্ত পিছনে যাবে, জাস্ট টাইমে এই মৃত্যুটা হবে। আর যেখানে যার মৃত্যু সেখানে সে অবশ্যই যাবে। আমি 2 দিন যাবত এই মৃত্যুর উপরে পড়াশোনা করছিলাম, নেটে সার্চ দিছি, সার্চ দেওয়ার পর অনেক আলোচনা আসছে। আমার যেগুলো জানানো ছিল সেগুলো আমি পড়াশোনা করছি, জানছি, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে শিক্ষা নেওয়ার জন্য, নিজেকে সবক গ্রহণ করার জন্য। এরপরে এই মানুষদেরকে, মোমেন ভাইদেরকে এ ব্যাপারে আহ্বান করার জন্য, জানানোর জন্য, তাবলীগ করার জন্য, প্রচার করার জন্য, এই বিষয়টাকে ধরে রাখার জন্য আমি শুধু পড়াশোনাই করি নাই, আমি শুধু লেখাপড়াই করি নাই, আমি নিজেকেও এর উপরে ঈমান আমান বিশ্বাস স্থাপন করা এবং শিক্ষা নেওয়ার জন্য আমি নিজের নোটও করেছি, লিপিবদ্ধ করেছি, যেটা আমি ধরে রাখার চেষ্টা করব। কারণ মৃত্যু আসতে আর বেশি দেরি না, দেরি আছে, খুব বেশি দেরি না। যে কোনো সময় আমাদেরকে মনে লাগছে চিন্তা করে ঢলে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীকে বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সূরা জুমার 30 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন, হে নবী আপনি মারা যাবেন। আপনি কি যাবেন? মারা যাবেন। এবং আপনার বিরুদ্ধে আচরণ যারা করতেছে, বিরোধিতা যারা করতেছে, তারাও কি যাবে? মারা যাবে। আবু জেহেল আছে, উতবা রাবিয়া সাহেবা আছে, আমাদের বিশ্ব নবী কি আছে? মারা যাবে। যারা বলে হায়াতুন নবী, উনি নাকি জিন্দা আছেন। ও ভাই, দুনিয়ায় জিন্দা আছেন, কবর জগতে আছেন। আরে কবর জগতে তো সবাই জিন্দা নাকি? আলমে বারজাখে যে হালতে থাকার কথা ওই হালতে আছে, দুনিয়ার হালতে আছে নাই। হায়াতুন নবী বলা, জিন্দা নবী বলা, এটা কি সঠিক হবে? এটা কোরআন বিরোধী কথা, এটা সুন্নাহ বিরোধী কথা। সুতরাং আল্লাহ বলছেন আপনি মারা যাবেন, তাও মারা যাবেন, এটা আল্লাহ বিনা। আর আল্লাহ আরেক জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের সবাইকে মৃত্যু মুখে পতিত হতে হবে। যার রূহ আছে, যার আত্মা আছে, যার জীবন আছে, তার সবাইকে একদিন কি করতে হবে? মৃত্যু মুখে পতিত হতে হবে। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুতরাং এর থেকে বাঁচবার কোনো সুযোগ নেই, হায়াতুন নবী বলার কোনো সুযোগ নেই। এই আকীদা এবং বিশ্বাস পরিহার করতে হবে। আল্লাহ রাসূল চলে গেছে, আল্লাহ রাসূল নাই। উমরে ফারুক, আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মারা যাওয়ার পরে উমরে ফারুক পাগল হয়ে গেছে। কি হয়ে গেছেন গা? একটু পাগলের মতো অবস্থা তার হয়ে গেছে। মান কালা মাতা মুহাম্মদ ফাকতুলুহু বিহাযা সাইফ, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে এই তরবারি দিয়ে হত্যা করে দিন। কেমন কথা বলে? আল্লাহ রাসূলকে আছে? নাই, মৃত্যু মুখে পতিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক যখন ইয়া আইয়ুহান নাস, এই জনমণ্ডলী, একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার পরে বোধোদয় হয়েছে, একটা আয়াত পড়ছিলেন আবু বকর সিদ্দিক সাহেব, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াতটা বললেন। আয়াতের অর্থটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছু নন। ইতিপূর্বে অনেক রাসূল এসেছেন, আসেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ওনারা কি আছেন জিন্দা? কেউ নাই, দুনিয়ার জগতে আর নাই, সবাই চলে গেছেন আলমে বারজাখ। বিশ্বনবীও চলে গেছেন।
সুতরাং তিনি যদি মারা যান, ইন্তেকাল করেন বা শহীদ হন, তাহলে কি তোমরা ইসলাম থেকে চলে যাবে, ফিরে যাবে? এই ভাষণ দেওয়ার পরে, এই কথা বলার পরে হযরত ওমর ফারুকের হাত থেকে তরবারি পড়ে গেল। আমি কি বিপদের মধ্যে ছিলাম? আমি কি মুসলিমদের মধ্যে ছিলাম? হ্যাঁ, কি ভুলের মধ্যে আমি ছিলাম? তরবারি পড়ে গেল হাতের থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বিশ্বনবী এখন আছেন না মারা গেছেন? মারা গেছেন। উনি কি হায়াতুন নবী? না, উনি ইন্তেকাল ফরমিয়েছেন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর ভাবছিলেন যে এই আয়াত কখন নাযিল হবে? এই আয়াত কি এখন নাযিল হয়েছে? এই আয়াত তো উহুদের ময়দানে নাযিল হয়েছে, উহুদ যুদ্ধের সময় নাযিল হয়েছে। স্তম্ভিত ফিরে আসলো, তিনি বুঝতে পারলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন। যাই হোক, প্রিয় সুধী, প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষকে মরা লাগবে। সাহাবায়ে কেরাম সবাই চলে গেছেন, সালফে সালেহিন সবাই চলে গেছেন, ইমাম প্রসিদ্ধ 4 জন সবাই চলে গেছেন, মুহাদ্দিসিনে কেরাম সবাই চলে গেছেন। ইমাম বুখারী থেকে নিয়ে ইমাম ইবনে মাজাহ পর্যন্ত কুতুবে সিত্তার যে বড় বড় লেখক, তারা সবাই চলে গেছেন। এবং আমাদের সময়কার অনেক আলেম উলামা, সাধারণ পাবলিক, বাপ দাদা, আত্মীয় স্বজন, আপনজন, গুরুজন সবাইকে আছে, সবাই চলে গেছে। তাহলে আমার কি চলে যাওয়া লাগবে না? ও ভাই, চলে যাওয়া লাগবে না? আজকে আমার আলোচনার বিষয় হলো চলে যেতে যাবো, চলে যাওয়ার জন্য কি সামগ্রী নিতে? আমাল হিমানু মিআনুকা ফামা আ'দাদুকা ওয়া বিল মাশিদ আমদারুকা ফামা আ'দারুকা ওয়া ফিল লাহদ মাকিলুকা ফামা কিলুকা ওয়া ইলাইহি মাসিরুকা ফামান নাসিরুকা। কবি চমৎকার করে বলে গেছেন, মৃত্যু তো তোমার আদা, তুমি মারা যাবে, মৃত্যুর জন্য সামগ্রী কিনে না। ও ভাই, মৃত্যুর জন্য সঞ্চয় কিনে না। আমরা দুনিয়ার জন্য কি সঞ্চয় করি না? কি বলেন, সঞ্চয় করি কিনা? ছেলে মেয়েদের জন্য সঞ্চয় করি না? হ্যাঁ, করি তো। বিদেশ গেলে বিদেশ থেকে সঞ্চয় করে দেশে পাঠায়, দেশে বাড়িঘর হয়, ছেলে মেয়েরা লেখাপড়া করে, চলাফেরা করে, একটা সঞ্চয় হয়, একটা পুঁজি হয়। বিদেশ করে আইসা দেশে আইসা কি করে? ব্যবসা বাণিজ্য করে, একটা পুঁজি নিয়ে আসে, তাই না? কিন্তু ভাই, আখিরাতে যে আমরা চলে যাবো, কি সামগ্রীটা নিলাম, কি পুঁজিটা আমাদের আছে? ও ভাই, তোমাকে তো বুড়হাপা দেওয়া হয়েছে, তোমার দাড়িগুলো কাঁচা ছিল, আস্তে আস্তে সাদা হয়েছে, তোমার শরীরটা যুবক ছিল, আস্তে আস্তে তুমি বুড়া হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল। তোমাকে সর্বশেষ কবরে শুয়ে দেওয়া হবে, ফামাকি লুকা, সেখানে তুমি জবাবটা কি দিবে? ওয়া ইলাইহি মাসিরুকা ফামান নাসিরুকা, সর্বশেষ তোমাকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সেখানে তোমাকে সাহায্য কি করবে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমরা বলে কবরে লাশটা রাখি না? ও ভাই, রাখি, রাখি তো, একদম বন্ধ করে দিই, তারপরে আমরা চলে আসি। কার হাওলায় দিলাম? আল্লাহর হাওলায়। কার জিম্মায় দিলাম? আল্লাহর জিম্মায় দিয়ে আসলাম। আল্লাহ তখনই ভালো ব্যবহার করবে যখন আমার আমল ভালো হবে, যখন আমার কর্ম ভালো হবে, যখন আমার কাজ ভালো হবে। প্রিয় ভাইরা আমার, তখনই আপনার সাথে আমার সাথে আল্লাহ ব্যবহার ভালো করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা পরকালের দিনে পুরা বদলা প্রদান করবেন, যার যেটা প্রাপ্য। আপনি যে সাবজি মসজিদে, সম্মিলিত মদিনারি মসজিদে, মাদ্রাসায় আপনি দান খয়রাত করলেন, আপনি অর্থ সম্পদ দিলেন, আপনি টাকা পয়সা ব্যয় করলেন, হ্যাঁ, আপনি এসব সালাত আদায় করলেন, আপনি নেকের কাজ করলেন, পুণ্যের কাজ করলেন। আল্লাহ কি বলেন? তুওয়াফাউনা উজুরাকুম, পুরা জাযা, বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। ফামান যুহযিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন কে সফলতা অর্জন করতে পারবে? যে মানুষটা জান্নাতে ঢুকতে পারবে,
যে মানুষটা জান্নাতে প্রবেশ করতে পারলো আর জাহান্নাম থেকে মুক্তি পাইলো, ওই মানুষটা পাস, ওই মানুষটা সফল কাম হবে, ওই মানুষটা কামিয়াব হবে, ওই মানুষটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে যে মানুষটা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কি? আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 50%, 100%। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দিগানিটা, হ্যাঁ, এটা কি? প্রতারণা, ধোঁকাবাজি। এর চেয়ে উত্তম হলো আখিরাতের জীবন। আর আমরা এখন কোন জীবন নিয়ে আছি? দুনিয়ার জীবন নিয়ে আছি। এই প্রতারণার জীবন নিয়ে আছি। আল্লাহ এই প্রতারণার জীবন থেকে বাঁচার তৌফিক দান করো বলেন আমিন। এই ধোঁকাবাজির জীবন থেকে বাঁচার তৌফিক দান করো আমিন। এই ধোঁকাবাজির জীবনের মধ্যে আমরা সাঁতার কাটতেছি, আমরা ঘোরাফেরা করতেছি। 2 নম্বরে যত কর্মকাণ্ড আছে সব চালাইতেছি। নামাজের খবর নাই, সালাতের খবর নাই, হ্যাঁ, হালাল হারামের খবর নাই, ন্যায়ের পথে চলার খবর নাই। অন্যায় অশ্লীল কর্মকাণ্ডে 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমরা নিমজ্জিত। এই জীবনটা হলো প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। এটা আমি বলি না, এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো বলেন আমিন। আপনি আর আমি কিছুই জানি না। আপনি আগামীকাল কি সঞ্চয় করবেন আপনি জানেন? আগামীকাল কি খাবেন আপনি জানেন? আগামীকাল কোথায় যাবেন আপনি তাও জানেন? পরিকল্পনা চেঞ্জ হয়ে যায় না? পরিকল্পনা পরিবর্তন হয়ে যায় না? আল্লাহ সূরা লোকমানে চমৎকার করে বলতেছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি উপার্জন করবে তুমি জানো না। তোমার জানার কোনো ক্ষমতাই নাই। এই ইলম তোমার নাই, এই বিদ্যা তোমার নাই। আর কি নাই? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং কোন জমিনে তুমি মারা যাবা, কোন ঠিকানায় তুমি মারা যাবা, কোন শহরে তুমি মারা যাবা, কোন গ্রামে তুমি মারা যাবা, এটাও তুমি জানো না। এই খবর কার কাছে আছে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন খাবীর। তিনি আলিম, তিনি জানেওয়ালা, তিনি জানেন এবং তিনি খবর রাখেন। খোঁজ খবর আল্লাহর কাছে আছে না নাই? আপনি আর আমি রাতের বেলায় কি করি না করি আল্লাহ জানে না? দুনিয়ার মানুষ না জানতে পারে, দুনিয়ার মানুষ অন্ধকারে থাকতে পারে ভাই জানেন আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেয়া আমার শক্তির মধ্যে নাই, আপনাদের কারো শক্তির মধ্যে নাই। আল্লাহ সব থেকে ইন্নাল্লাহা আলিমুন খাবীরুন। আল্লাহু আকবার। তিনি খাবীর, তিনি খবর রাখেন, তিনি আলিম, তিনি জানেন, তিনি সামিউন, তিনি শুনেন, বাসীর, তিনি দেখেন। সুবহানাল্লাহ। তার অজান্তে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। কয়দিন আপনি বাঁচবেন, কোন মুহূর্ত পর্যন্ত আপনি বাঁচবেন আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর লালবাতিটা যখন চলে যাবে, এক মুহূর্ত, এক সেকেন্ড আপনিও যাবে না, এক সেকেন্ড পিছনেও যাবে না, জাস্ট টাইমে তার মৃত্যু হয়ে যাবে। মরে না, কিন্তু যখন সময় চলে আসবে তখন কি হবে ধরে রাখতে পারবে? কত কষ্ট করে মানুষ শ্বাস নিচ্ছে, কত রোগী আছে হসপিটালে গেলে রোগী আর রোগী, আইসিইউতে গেলে রোগী আর রোগী, সিসিউতে গেলে রোগী আর রোগী।
ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ আইসিইউর মধ্যে জীবন যাপন করছে। বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করা হচ্ছে। আত্মীয় স্বজন কত দোয়া করে, আল্লাহ তুমি তাকে সেমায় আজলা কামেলা দান করো, আর যদি তার হায়াতে তাইয়্যিবা জিন্দেগি না থাকে আল্লাহ তুমি ইমানের সাথে মৃত্যু দান করো। এগুলো আমরা রাসূল বলি না? কথা বলেন, বলি কিনা? কিন্তু মৌতের ফয়সালা না হওয়া পর্যন্ত হবে না। আল্লাহ বলেন এক মুহূর্ত সামনে যাবে না, এক মুহূর্ত পিছনে যাবে না। এজন্য ভাইজান, মরার জন্য, মৃত্যুর জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করা দরকার। মরার পরের যে ঠিকানাটা, মরার পরের যে সিঁড়িটা, মরার পরের যে ধাপটা আছে, মরার পরের যে স্তরটা আছে, এই স্তরটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা আমাদের উচিত। সেই স্তরের নাম কি জানেন? সেই স্তরের নাম কি? কবরের কথা একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। ওসমান গনির নাম কে না শুনেছেন? আমরা শুনি না? হযরত ওসমান গনি বিশ্বনবী কি ছিলেন? মেয়ের জামাই ছিলেন। চারজন খলিফা, চারজন খলিফার মধ্যে দুইজন ছিল মেয়ের জামাই, আর দুইজন কি? শ্বশুর। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানেন। দুইজন শ্বশুর আর দুইজন মেয়ের জামাই। এর মধ্যে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা মেয়েকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন। আল্লাহ রাসূল এইটাও বলছেন, আমার যদি আরো মেয়ে থাকতো তার কাছে বিয়ে দিতাম। জামাই কত ভালো মানুষ। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন জামাইয়ের কাছে, জামাইয়ের খালি বদনাম আর দোষ। এরকম আছে না? জামাইয়ের খালি বদনাম আর দোষ। আপনার মেয়েটাকে তারা যন্ত্রণা করে, বিয়ে দিয়ে ভুল করছি, আমি যদি এখানে বিয়ে না দিতাম আমার মায়েরটা সুখে থাকতো, তাই না? এমন কথা বলে। আর বিশ্বনবী তার মেয়েকে বিয়ে দিলেন, একটা না দুইটা মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর আরো যদি থাকতো আরো বিয়ে দিলেন। ছেলে জামাই কত ভালো মানুষ, সেই উসমান গনি যখন কবরের নিকট দিয়ে যেতেন, কবরের কাছে যখন যেতেন, চোখ থেকে পানি বেরিয়ে এই গালগুলোর উপরে টপ টপ করে পানির ফোঁটা পড়তো, দাঁড়িয়ে ভিজে যেত, কান্না করছে। আসার অবস্থা। 10 জনকে আল্লাহ নবী বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতি। 10 জনের বাইরেও আছে। প্রচলিত সবচেয়ে মশহুর প্রসিদ্ধ 10 জনের কথা নাম ধরে ধরে আল্লাহ নবী বলেছেন। সেই ওসমান গনি কবরের নিকট দিয়ে গেলে কান্নাকাটি করতেন। সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, কবরের নিকটে গেলে আপনি কাঁদেন কেন? জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনার চোখে তো পানি আসে না, যে কবরের কাছে কাঁদেন কেন? ওসমান গনি জানিয়ে দিলেন, বলে দিলেন, আমাদের প্রিয় জানিয়ে গেছেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পরকালের প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, প্রথম স্তর। কবরে যদি শান্তি পাওয়া যায় পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর কবরে যদি অশান্তি নেমে যায় আর শান্তির আশা করা যায় না। এজন্য তিনি কাঁদতেন। আমাদের কান্না আসে, চোখে পানি আসে, মোটেও কবরে যাই না, জিয়ারতেও যাই না। বাবা মারা গেছে কবে, মা মারা গেছে কবে, ওই যে রেখে আসছেন, ওই অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলছেন, এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল, পরে আবার জায়েজ করা হলো। কেন করা হলো? কবর জিয়ারত করলে মরার কথা মনে আসে, আখিরাতের কথা মনে আসে। সেজন্য আমাদের মরার চিন্তাটা বেশি বেশি করা উচিত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সীসাডালা প্রাচীরের অভ্যন্তরের মধ্যে লুকাও, গোপন হয়ে যাও, প্রবেশ করো, সেখানে কি মালাকুল মউত যাবে না? সবাই যাবে না? যাবে অবশ্যই। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যুর পেয়ালা তোমাকে অবশ্যই কি করতে হবে? গ্রহণ করতে হবে। একজন কবি চমৎকার করে বলেছেন, কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি নেটের মধ্যে যখন পেলাম এই কবিতাটা, হৃদয় গ্রাহী একটা কবিতা, মন দিয়ে শোনেন। চমৎকার একটি কবিতার 2টা লাইন মন দিয়ে শোনেন। কবি বলেন, আলা ইয়াসাকাল কাসরিল মুআল্লা,
হে অট্টালিকার বাসীরা, 5 তলায় থাকো, 6 তলায় থাকো, 10 তলায় থাকো, 15 তলার মধ্যে থাকো, কোনো ধুলা নাই, ময়লা নাই, কোনো মাছি নাই, কোনো মশা নাই, কোনো বিকট শব্দ নাই। 10 তলার উপরে থাকলে শব্দ পাওয়া যায়, 12 তলায় যারা থাকে শব্দ পাওয়া যায়। হে অট্টালিকার বাসীরা, হে প্রাসাদের অধিবাসীরা, আলা ইয়া সাকিনাল আসরিল মুআল্লাসাতু দুফানু আন কলিবিন ফিত-তুরাব। তুমি বলে সেই দিন বেশি দূরে নয়, তোমার ওই 10 তলা থেকে নামিয়ে নিয়ে আসবে, তোমার ওই 14 তলা থেকে নামিয়ে নিয়ে এসে গর্তের মধ্যে গর্ত করে তোমার ওই গর্তের ভিতরে রেখে দেবে, মাটির ঘরে তোমাকে রেখে দেবে। এর মধ্যে শিক্ষা আছে না ভাই? ও মুরব্বী, শিক্ষা আছে না? এরপর আরেক লাইনে বলতেছেন, কালিলু উমরুনা ফি দারি দুনিয়া। এই যে দুনিয়ার জীবনটা কালিল না কাসির? কাসির মানে অনেক বড়, অনেক অধিক, অনেক লম্বা, আর কালিল মানে কি? কম, ছোট। কবি বলতেছেন, কালিলু উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। দুনিয়ার জিন্দেগিটা একটা ছোট্ট জীবন, 60, 70, 80, 90 বছরের জীবন। এরপরে তোমাকে চলে যেতে হবে ওই মাটির গর্তের ভিতরে, মাটির ঘরের মধ্যে। অতএব সাধু সাবধান, অতএব হুঁশিয়ার। তুমি যে চুরি করতেছো, তুমি যে রাজানি করতেছো, তুমি যে ফজরের নামাজ কাজা দিতেছো, তুমি যে জল আসর মাগরিব কাজা দিতেছো, তুমি যে ক্যারাম বোর্ডের ওই টেবিলের উপরে বোর্ড খেলতেছো, তুমি যে টাস মারতেছো, তুমি যে মিথ্যা, অসত্য, অন্যায়, অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত হয়ে আছো, কারে ঠগাইবা, কাকে কামাইয়া খাইবা, তোমার টাকার কত দরকার, জেনে রেখো তোমাকে মাটির গর্তের ভিতরে চলে যেতে হবে। এই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে এই কবিতা। আল্লাহ, তুমি আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করো। মানুষ যখন মরে যায়, কবর যখন রেখে আসি, মানুষটাকে আমরা থাকতে থাকতেই চিন্তা করা হয়। কত রোগীকে আপনি রাখলেন, একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সব দুর্বল হয়ে গেল, আপনি কবরের নামিয়ে দিয়ে আসবেন, নামিয়ে দিয়ে পরে চলে আসবেন। চলে আসতে আসতে আপনি যে চলে আসবেন, আপনার জুতার শব্দ পর্যন্ত ওই মৃত ব্যক্তি শুনতে পাবে। জাগানো হবে ফেরেশতাকে, জাগানোর পরে দেখবে যে আসরের টান, সূর্য ডুবো ডুবো অবস্থায় এরকম চোখ মুছতেছে, চোখ মুছতেছে পয়সা। তারপরে কি বলবে? ইমানদার যদি হয়, দাউনি ওয়াসাল্লি, ওই তো বেলা ডুবে যাচ্ছে, আমাকে একটু অবকাশ দাও, আমি নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। ওই মৃত্যু পরে কবরে জিন্দা হইলে পরে প্রথম তার কথা, আমাকে একটু অবকাশ দাও, বেলা ডুবে যাইতেছে, আমি একটু নামাজটা পড়ে নেই। এই লোকটা করলো ইমানদার লোক, এই লোকটা করলো মুমিন লোক, এই লোকটা করলো মুসলিম লোক, এই লোকটা করলো মানুষের ঠগায় না, এই লোকটা করলো মসজিদ মাদ্রাসার জন্য অকাতরে ব্যয় করে থাকে, আখিরাতের চিন্তা করে, আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। এই লোকটা হলো সেই লোক। দাউনি ওয়াসাল্লি, আমরা একটু সময় দাও, আমি সালাতটা পড়ে নেই। খায় তোমার আর সালাতের দরকার আছে? ওই আছে। ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, আর ওই জান্নাত থেকে দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। নব বিবাহিতা নারী এবং পুরুষ প্রথম রাত্রিতে যেভাবে ঘুমায়, এইভাবে ঘুমাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ, এই পরিবেশ তুমি আমাদের জন্য নির্ধারণ করে রাখো, বলেন আমিন। এমনি হবে না, আমাদের মাধ্যমে হবে। এমনি হবে না, কাজের মাধ্যমে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করো। যে মৃত্যু থেকে আমরা ভাগতে চাই, মৃত্যু দ্বারা সময় মতো চলে আসবে। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ সূরা জুমার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? নবী আপনি বলে দিন, তোমরা যারা মৃত্যুতে যে পালাচ্ছ, ভয় পাচ্ছ, পলায়ন করছো, জেনে রেখো এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, তোমার সাথে মিলিত হবে, তোমাকে ধরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই আল্লাহর কাছে নিয়ে যাবে, যিনি আলিমুল গায়ব, যিনি দৃশ্য এবং অদৃশ্যের জানতা। তিনি কে? একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাকে বলে দেবে তুমি দুনিয়ার মধ্যে যা আমল করেছো, যা কর্ম সম্পাদন করেছো, সব খবর সেই দিন বলে দেবে। আরে যখন ডান হাতে আমল নামাটা দেওয়া হবে, ভালো মানুষদের খুশিতে বাক হয়ে যাবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। আরে ওই যে শান্তি মসজিদে, সম্মিলিত মদিনা মসজিদে গিয়ে সালাত আদায় করেছিলাম, মসজিদ মাদ্রাসার জন্য পকেট থেকে দান খারাপ করেছিলাম, কোনো কি বদনা করি নাই, কোনো প্রকার বখালতি করি নাই, আল্লাহর জন্য কাজ করেছি। আল্লাহ ওই লিপিবদ্ধ করে রাখবেন ওই নামায়ে আমলের মধ্যে, এটা পড়বে আর খুশিতে বাক হয়ে যাবে। আল্লাহ সেই পরিবেশ, সেই অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা। কিন্তু যারা নিকৃষ্ট মানুষ সমাজে আছে না, কিছু বখিল মানুষ সমাজে নাই, কৃপণ মানুষ সমাজে আছে না নাই? দিনের কথা বললে শুনতে চায় না, চলে না শুনে ধর্মের কাহিনী, এরকম একটা কথা বাজারে চালু আছে না? ও ভাই আছে কিনা? আছে। সেজন্য তারা আফসোস করে সেদিন কি বলবে জানেন? সেদিন আফসোস করে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যখন মৃত্যু দেখবে সন্নিকটে চলে আসছে, প্রভু আমার একটু অবকাশ দাও, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু রাত করবো, আমি একটু অর্থ ব্যয় করবো, আমি একটু টাকা পয়সা ব্যয় করবো, এবং আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হব। এই কথা আবেদন করবে কার কাছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত সময় দেবেন না। জাস্ট টাইমে তার কি হবে? মৃত্যু হবে। আল্লাহ সব খবর রাখে। আল্লাহর কাছে কোন খবর অজানা নয়, অপ্রকাশিত নয়। আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করো। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো মানুষের, নেককার লোকদের, দানকারী লোকদের, ইবাদত গুজার লোকদের সুসংবাদ দিয়েছেন কে? আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুসংবাদটা একটু শুনবেন, চমৎকার সুসংবাদ, হাদিসে কুদসি, আল্লাহ সেটা বলে দিয়েছেন। এই সুসংবাদ, সালাত আদায় করেন, দান খয়রাত করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয়তার হক নষ্ট করেন না। আপনি একজন দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান এবং নারী, আপনি আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? বিশ্ব নবী। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আমানতু বিইবাদিয়াস সালিহিন। নেককার সালেহ মানুষদের জন্য এমন কিছু তৈয়ার করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা লা আইনুন রাআত, যেটা চোখ দিয়ে আমরা কোনোদিন দেখি না, এমন জিনিস আল্লাহ রেখে দিয়েছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কান কোনোদিন শুনে নাই, হৃদয় কোনোদিন অনুভব করে নাই এমন সুন্দর নাজুক আমল, এমন সুন্দর আবাসভূমি, এমন সুন্দর প্ল্যাটফর্ম, এমন সুন্দর আবাসভূমি ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এগুলো কাদের জন্য? এগুলো একটা ধন্যবাদ ভালো মানুষের জন্য। তাহলে আমাদের কি মরার আগে ভালো হবো না মরার পরে ভালো হবো? ও ভাই, মরার আগে না পরে? পরে হওয়ার সুযোগ আছে? পরে একটা হওয়া যায়, পরে একদম সোজা, পরে একদম সোজা। মরার আগে পাকা কথা, কত কথা, 2 নম্বরের কথা, 3 নম্বরের কথা। মরার পরে একদম সোজা। মরার পরে ভালো হওয়া যায় না,
মরার পরে আমল করা যায় না, মরার পরে দান করা যায় না, মরার পরে ভালো ব্যবহার করা যায় না। কাজ কারবার শেষ, যা করা লাগবে মরা লাগবে। আমি আর আপনি তো জানি না আপনি 80 বছর বাঁচবেন, 90 বছর বাঁচবেন, কোন নিশ্চয়তা আছে, কোন গ্যারান্টি আছে? এজন্য এখনই আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, ভালো মানুষ হতে হবে, সত্যিকার অর্থে মোমেন হতে হবে, সত্যিকার অর্থে আমলদার হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। যারা দিনের পথে পরিশ্রম করে, যারা দিনের পথে কষ্ট করে, যারা দিনের পথে কষ্ট করে শহীদ হয়েছে, মারা গিয়েছে, তাদের সুসংবাদ কে দিয়েছেন? আল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ এক জায়গায় বলেন, বনী ইসরাঈলদের হাবিব নাজ্জার একজন সৎ মানুষ ছিল, কিন্তু তার বিরুদ্ধবাদীরা তারা হত্যা করছে। তারা কি করছে? মেরে ফেলছে। সত্যবাদী লোকদেরকে হত্যা করার টেন্ডেন্সি এখন পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বনী ইসরাঈলদের মধ্যে একজনকে হত্যা করা হলো। হত্যা করার পরে সে যে কি পরম আনন্দে ছিল, সুখে ছিল, এই ধরনের একটা কথা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতে। সে বলতেছে মৃত্যুর পরে, ইয়া লাইতা কওমি, আমার কওমের লোকেরা যদি জানতো, ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, আমার কওমের লোকেরা যদি জানতো যে আমারে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমারে আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আমার কওমের লোকেরা যদি জানতো, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে এমন জায়গায় স্থান দিলেন, মুকরামিন, সম্মানিত মানুষদের সাথে জান্নাতে অবস্থান করার, জান্নাতের নাজেল নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। তোমরা হত্যা করে মনে করছো আমার খুব ক্ষতি করছো, আসলে আমার কোনো ক্ষতি করো নাই। আমার ভাবি হয়েছে, আমার পূর্ণই হয়েছে, আমার ভালোই হয়েছে। এজন্য আল্লাহ বলে যারা শহীদ হয়, ওরা কি চায় জানেন? আমি আবার দুনিয়ায় যাই, আবার শহীদ হই, আমি আবার দুনিয়ায় যাই, আমি আবার শহীদ হই, আমি আবার দুনিয়ায় যাই, আবার আমার শহীদ হই। জিজ্ঞাসা করার পরে এই উত্তরই তারা দিয়েছে, শহীদের মর্যাদা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা বিশাল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ধরনের অবস্থার পরিবেশ সৃষ্টি করে দাও। তোর একবার বলি না আমিন। তো যাই হোক, অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে মৃত্যুর উপরে কথা বলছিলাম, অনেক কথা ছিল বলার, সময় সংক্ষেপে শুধু আর দুই একটি কথা বলে আমি আমার বক্তৃতার উপসংহার টানবো। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? অবশ্যই চাই। এ ব্যাপারে বিশ্বনবী বলছেন, মান কারিহা লিকা আল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না। আরে ভাই, অনেক মানুষ আছে মরতে চায় না, অনেক মানুষ আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না। কারণ কি? আল্লাহ তো ইচ্ছামতো শাস্তি, তাই না? কিন্তু তারপরে কি আমি থাকতে পারবো? আল্লাহর নবী বলছেন, মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন, আল্লাহ কেউ পছন্দ করবে নাকি? আল্লাহও কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করবেন। জীবনেও আপনার আল্লাহর দিদার হবে না, আল্লাহর সাক্ষাৎ হবে না। সেজন্য আল্লাহ কি বলেছেন? আল্লাহ চমৎকার একটি কথা শুনে কাফের মধ্যে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে, আমরা পোষণ করি তো ইনশাআল্লাহ, যারা সাক্ষাৎ পোষণ করার ইচ্ছা পোষণ করে সেজন্য ভালো আমল করে, সেজন্য কি কামল করে? ভালো আমল করে। বেনামাজে সাক্ষাৎ করতে পারবে? হ্যাঁ, কৃপণ দেখা সাক্ষাৎ করতে পারবে, তওবা না করলে পারবে না। নামাজি হইতে হবে, তওবা করতে হবে, তবে না সাক্ষাতের লাভ পারবে। সুতরাং আল্লাহ বলছেন, দুইটা কাজ করলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। দুইটা কাজ। এক নাম্বার হলো
আমলে সালেহ, আমলে সালেহ, আমলে সালেহ মানে নেক আমল, সব দুনিয়ার নেক আমল। কথাটা মনে রেখে, আল্লাহর কাছে যাকাত দিলে কয়টা কাজ করা লাগবে? দুইটা। নাম্বার 1 কি? আমলে সালেহ, নেক কাজ, পুণ্যের কাজ, সালাত নেক কাজ, রোজা নেক কাজ, হজ্জ বাইতুল্লাহ নেক কাজ, মসজিদ মাদ্রাসায় দান করা নেক কাজ, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেয়া নেক কাজ। নাকি এগুলো খারাপ কাজ? একটা ভাইকে ইসলামের দিকে দাওয়াত দেয়া নেক কাজ, জুমার দিনে আগে আগে মসজিদে আসা নেকের কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ। নেকের কাজের হিসাব নাই, অগণিত, অফুরন্ত নেকের কাজ সমাজে আছে না নাই? এজন্য আল্লাহর সাথে সাক্ষাৎ যারা করতে চায়, মিলিত যারা হতে চায়, তারা যেন ফালিয়ামাল আমালান সালিহা। এরপর আরেকটা নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞাটা কি? সেটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নেগেটিভটা কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় পাপ। এই পাপ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। একটা পজিটিভ, একটা নেগেটিভ। বেশি সিলেবাস না, বেশি রুটিন না, বেশি কাজের কথা বলা হয় না। দুইটা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আপনার মৃত্যু আসান হবে, আপনার মৃত্যু কি হবে? আসান হবে। মৃত্যুর পরে আপনি শান্তি পাবেন, কবরের শান্তি, হাসরের শান্তি, মিজানের শান্তি, জান্নাতে ঢুকাই দিবে ফেরেশতারা, নাজুল নিয়ামত ভোগ করতে পারবেন। কাজ কয়টা? ও ভাই কাজ কয়টা? পিছনের ভাই কাজ কয়টা? দুইটা। এটাই কিন্তু আজকে বক্তৃতার মূল বিষয়। মৃত্যুর আগে কাজ কয়টা? দুইটা। এই দুইটা কাজ আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আমরা যেন ভুলে না যাই, আমরা যেন এই সবকটা মনে প্রাণে বিশ্বাস করি, অন্তর দিয়ে যেন আমরা বিশ্বাস করি এবং এর উপরে যেন আমল করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি আমলে সালেহ করার তৌফিক দান করো, মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো। 24টা ঘন্টা, এই ঘন্টাগুলো যেন আমরা নেকের কাজে, পুণ্যের কাজে ব্যয় করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। কোন পাপের কাজে যেন যেতে না হয়, কোন গুনাহের কাজে যেন আমরা অগ্রসর না হই। শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। বলেন না আমিন। যাই হোক, মৃত্যু থেকে আমরা যেহেতু বাঁচাইতে পারবো না, ভাগতেও পারবো না, ভাগার কোনো সুযোগ নেই। আপনারা যদি একটা কথা, আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই। বিশ্বনবী একটু চমৎকার হাদিস, কয়েক মিনিট বেশি নিব। আপনাদের কি কষ্ট হবে? ও ভাই কষ্ট না হলে শুনেন। সাহেব ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেছেন, যা জিবরিল, জিবরিল আসলো কার কাছে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসলো? জিবরাইল। জিবরাইল যিনি ওহী নিয়ে আসেন, তাই না? তিনি আসলেন বিশ্বনবীর কাছে, এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইস মা শিতা, তোমার যেমনি ইচ্ছা তুমি জীবন যাপন করো, তোমার যেভাবে ইচ্ছা তুমি জীবন যাপন করো। ফাইন্নাকা মাইয়িতুন, কিন্তু তোমাকে অবশ্যই কি হতে হবে? মরা লাগবে। যেমনি ইচ্ছা তাই করো, অন্যায় যদি করো, অশ্লীল যদি করো, অপকর্ম যদি করো, তাহলে মরার পরে জিজ্ঞাসা হবে না? তোমার যেমনি ইচ্ছা। রাসূল কি যেমনি ইচ্ছা তেমনি কি জীবন যাপন করেছে? না, এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ শিক্ষা। তোমাকে মরা লাগবে, তুমি যেমনি ইচ্ছা জীবন যাপন করো, উল্টা পাল্টা কইরো না। মরার পরে যে তোমার জবাবদিহি করা লাগবে না, এমন হবে না, জবাবদিহি করতেই হবে। এরপর আল্লাহ নবী কারা বলছেন, বাবু মান আহাবাবতা, তুমি যাকে ইচ্ছা তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে দোস্ত করো, তার সাথে আত্মীয়তা করো। ফাইন্নাকা মাফারিকুহু, কিন্তু যতই বন্ধুত্ব করো না কেন, তাকে কিন্তু তোমাকে ছেড়ে যেতে হবে। কি ভাই, ছেড়ে যাওয়া লাগবে না? চোখ দুটো বন্ধ হয়ে গেলে বন্ধু আর আপনি আর বন্ধুত্ব থাকবে? তোমার যাকে ইচ্ছা মহব্বত করো, যাকে ইচ্ছা ভালোবাসো, কিন্তু তাকেও ছেড়ে যেতে হবে। এরপরে 3 নম্বরে বলছেন, ওয়া'মাল মা শি'তা,
তুমি যা ইচ্ছা তাই আমল করো, ফাইন্নাকা মাজরুম বিহি, এই আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই আমল তোমার জন্য অনেক কাছে আসবে। এই আমল দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারবে। এই আমল দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে, মুক্তি পেতে পারবে। সুতরাং আমলটা যেন হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আমলটা যেন সহিহ ভিত্তিক হয়। এই জন্য বিশ্বনবীকে এই কথা বলছেন। এরপরে লাস্টে আরেকটা কথা বলছেন, সুন্নাহ পড় ইয়া মুহাম্মদ শারাফুল মুমিন কিয়ামুল লাইল। একজন মুমিন মানুষ মর্যাদা কখন পাবে, সম্মান কখন পাবে? সে যদি রাতের সালাত আদায় করে। রাতের সালাত চিনেন তো? ও ভাই, রাতের সালাত কোনটা? তাহাজ্জুদের সালাত। মানুষ সম্মান করবে, মানুষ মর্যাদা। এশার সালাত না, এশাই তো ফরজ সালাত, এটা তো পড়া লাগবেই। কিন্তু রাসূল বলতেছেন সুন্নাহ পালা, জিবরিল বলতে ইয়া মুহাম্মদ শারাফুল মুমিন কিয়ামুল লাইল, রাতের সালাত হলে ওই মানুষটা সম্মানিত হবে, মর্যাদাবান হবে। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং ইজ্জত থাকবে, মর্যাদা থাকবে, বঞ্চিত হবে না মর্যাদা যদি মানুষ থেকে সে অমুখাপেক্ষী থাকে, মানুষের প্রতি খালি মুহতাজ, আমারে দেন আমারে দেন আমারে দেন, মানুষের কাছে খালি চাওয়া আর চাওয়া আর চাওয়া, নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য না। প্রতিষ্ঠানের জন্য হাজার বার চাইতে পারবেন, নিজের জন্য না। এই নিজের জন্য চাওয়াটা কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। তবেই আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে কয়টা কাজ এখানে? দুইটা কাজ। একটা হলো রাতের সালাত, আর মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি সম্মান পাবেন, ইহকালে মর্যাদা পাবেন, পরকালে আল্লাহ তুমি তৌফিক দান করো। বলেন আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ana ওয়া iyyakum bil ayati wa zikril hakim innahu ta'ala jawwadun karim. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر عساكر الموحدين، واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم مزقهم كل ممزق। يا الله তুমি আমাদের মাফ করে দাও, يا الله তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, يا الله তুমি আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করো, يا الله দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো। অনেকের বাবা নাই, মা নাই, কবর জগতে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মা এই মাসের 3 তারিখে মারা গেছে, 3 তারিখে আমরা দাফন করেছি আমার গ্রামে। দীর্ঘ প্রায়, আজকে মৃত্যুর এই কথাগুলো কেন বললাম, আমি সচক্ষে আমার মায়ের মৃত্যু দেখেছি। দীর্ঘ 13টা দিন আইসিইউতে থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মানুষ কিভাবে চলে যায় আমি সচক্ষে দেখলাম। আগের দিন চমৎকার কথা বললাম, কিন্তু পরের দিন সকাল 10:11 ইংরেজিনা হসপিটালে আইসিইউতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 4টার মধ্যে আমরা কবরস্থ করেছি। আমার মায়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া করি, আল্লাহ এই মুহতারামাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তার উপর রহম করো, দয়া করো। ইয়া আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তোমার জিহ্বায় আমরা দেখেছি, আল্লাহ তুমি তার গুনাহগুলো অপরাধগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করার তৌফিক দান করো। জান্নাত থেকে নাজনে আমল, বাতাস, বায়ু এবং সেখান থেকে সুগন্ধি তার জন্য অবধারিত করে দাও।
আরো যারা বাপ মা আমরা যারা হারিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশ্বনবী বলছেন কবর এমন একটি জায়গা, হুফরাতুন মিন হুফরিল্লাহ, কবরটা যদি খারাপ হয় তাহলে জাহান্নামের একটা গর্ত হবে কবর, অসংখ্য গর্তের মধ্যে একটা গর্ত হবে জাহান্নামের সেই কবরটা। আর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আর যদি কবরটা ভালো হয় তাহলে অসংখ্য জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান হবে কবর। আল্লাহ আমাদের মৃত বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বাগান বানাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ মাদ্রাসার দিকে আপনারা মনোযোগ সহকারে দৃষ্টি নিবদ্ধ করবেন। কি জন্য? অর্থ দিয়ে, কথা দিয়ে, সম্পদ দিয়ে, মাল দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই প্রতিষ্ঠান এই এলাকার জন্য একটা নাজাতের জরিয়া হোক, আল্লাহ কবুল করুন। আমাদের ছেলেরা মেয়েরা দিনী শিক্ষা গ্রহণ করুন, দেশ বিদেশ থেকে এখানে শিক্ষকরা আসবে, ছাত্ররা আসবে, এসে এখানে ইলমের দ্বীন শিক্ষা করবে। আপনারা একটু শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, কিয়ামত পর্যন্ত আপনারা এই কাজের জন্য আল্লাহর কাছে জানা হবে। কেউ পিছিয়ে থাকবেন না, সকলে অগ্রণী ভূমিকা পালন করবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। এই প্রতিষ্ঠানকে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করো। যারা মিশনে কাজ করছে, ওয়ার্ক করছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, যোগ্যতা দিচ্ছে, প্রত্যেককে আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأعزم.